এই জন্য এই প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার জন্য সারা বছর কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এটার আমাদের প্রশিক্ষণ নিতে হবে। বিশেষ করে প্রতি সপ্তাহে যে সাহিত্য কাফেলা হয়, এই সাহিত্য কাফেলায় আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দরকার। তাহলে আমরা বাৎসরিক প্রতিযোগিতায় এসে কিন্তু আমরা ভালো একটা ফলাফল পাবো এবং ভালো একটা পুরস্কারে আমরা পুরস্কৃত হব। এই জন্য আমরা আজকে পুরস্কার যারা পেয়েছি আর যারা নাই পাই সবাইকেই আগামী দিনের জন্য আমাদের মেহনত করতে হবে, যেন আগামীতে আমরা ভালো পুরস্কার পেতে পারি। আগামী বছর তো ইনশাআল্লাহ আকর্ষণীয় পুরস্কার থাকবে। সবাই সেটার জন্য আমরা আশাবাদী হই। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমিন। তো এখন আমাদের প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করতেছি। আমাদের সর্বপ্রথম যে অধিবেশন ছিল হদর তেলাওয়াত ক, হিফজ এবং নাজেরা বিভাগের ছাত্রবৃন্দ। হদর তেলাওয়াত কতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাজিম, নাজেরা বিভাগ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহসিন বিল্লাহ। আমি আগে নাম ঘোষণা করি, আপনারা একটু লাইন দিয়ে দাঁড়ান, এরপরে পুরস্কার নেবেন, আবার নাম ঘোষণা করা হবে। 2 নম্বর স্থান করছে মোহাম্মদ তাহসিন বিল্লাহ, হিফজ বিভাগ। তৃতীয় নম্বর হয়েছে মোহাম্মদ নাইম ইসলাম, হিফজ বিভাগ। আরবি বক্তৃতাতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাঈদ আহমদ, শরহে বেকায়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল কাদের, মেশকাত। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাজমুল হাসান, হেদায়েতুন্নাহ। বাংলা বক্তৃতা ক, অর্থাৎ উর্দুখানা থেকে মিজান জামাত পর্যন্ত ছাত্রদের যে বক্তৃতার বিষয়টা ছিল, সেখানে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাআদ আব্দুল্লাহ, খুসুসি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাকিব হোসেন, মিজান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাইম হোসেন, মিজান। বাংলা বক্তৃতা খ গ্রুপ, অর্থাৎ নাহুমির থেকে মেশকাত পর্যন্ত যে গ্রুপ ছিল, এখানে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল কাদের, মিশকাত। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান, হেদায়েতুন্নাহু। তৃতীয় স্থান অধিকার করেছে 2 জন, মোহাম্মদ সাঈদ আহমদ এবং শরহে বেকায়া এবং মোহাম্মদ আরিফ বিল্লাহ, হেদায়েতুন্নাহু। হদর তেলাওয়াত খ বিভাগে, অর্থাৎ কিতাব বিভাগের ছাত্ররা যেখানে অংশগ্রহণ করেছিল, সেখানে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাইম হোসেন, মিজান। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নাহবে মীর। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুদ রানা, নাহবে মীর। হামনাদ ক, অর্থাৎ হিফজখানা ও নাজেরা বিভাগের ছাত্রদের উদ্দেশ্যে যেটা আয়োজন করা হয়েছিল, সেখানে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সুলাইমান, হিফজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাজিম, হিফজখানা। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইমরান, হিফজখানা। হামনাদ খ, অর্থাৎ কিতাব বিভাগের ছাত্রদের জন্য যে গজলের আয়োজন রাখা হয়েছিল, সেখানে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুদ রানা, নাহবে মীর। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাআদ আব্দুল্লাহ, খুসুসি। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ, নাহবে মীর। আল্লাহর 99 নামের পরিচয় পর্বে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ, নাজেরা বিভাগ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাসিম, নাজেরা বিভাগ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুজাহিদ, নাজেরা বিভাগ। হিফজুল হাদিস, হিফজুল হাদিস এটা ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর একটা ছিল হিফজুল কোরআন, আমাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয়তে যারা প্রথম স্থান অধিকার করেছে। হিফজুল কোরআনে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাঈদ আহমদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল কাদের। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাসেল গাজী, হিফজুল হাদিস। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাসেল গাজী, নাহবে মীর। হিফজুল কোরআন অধিবেশনে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ শিহাব হাসানাত শেফা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহসিন রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল রাশিদ। একটি জ্ঞাতব্য বিষয় যে হিফজুল কোরআন এবং হিফজুল হাদিসে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন, সকলের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য যারা অংশগ্রহণ করেছিলেন সবাই লাইনে দাঁড়ায় যাবেন। তো প্রথমে পুরস্কার নিতে আসবেন মুরব্বীদের কাছ থেকে। হদর তেলাওয়াত ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাজিম। তার যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের নাম কওমি মাদ্রাসা কি ও কেন, কওমি মাদ্রাসা কি ও কেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহসিন বিল্লাহ, হিফজ বিভাগ। তার কিতাবের নাম হচ্ছে কোরআনের দুর্লভ তথ্যবলী, কোরআনের দুর্লভ তথ্যবলী। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাইম ইসলাম, হিফজ বিভাগ।
তার যে কিতাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআন সংকলনের ইতিহাস। আরবি বক্তৃতাতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাঈদ আহমদ শরহে বেকায়া। তার যে কিতাব দেওয়া হয়েছে শাহাদাত সৌভাগ্যের সোপান। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল কাদের, কিতাবের নাম নবীজির পবিত্র জিহাদ। তৃতীয় স্থান অধিকার করেছে নাজমুল হাসান হেদায়েতুন নাহু, কিতাবের নাম হচ্ছে শাহাদাত। বাংলা বক্তৃতা ক প্রথম স্থান অধিকার করেছে সাআদ আব্দুল্লাহ খুসুসি, তার কিতাবের নাম লেখালেখির কলা কৌশল। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাকিব হোসেন মিজান, তার কিতাবের নাম সময়ের মূল্য। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাইম হোসেন মিজান, তার কিতাবের নাম সময় কখনো ফিরে আসে না। বাংলা বক্তৃতা খ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল কাদের, তার কিতাবের নাম হচ্ছে মাওলানা মওদুদীর সাথে আমার সহচর্যের ইতিবৃত্ত। মাওলানা আব্দুর রশিদ নোমানী, মঞ্জুর নোমানী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান হিদায়াতুন নাহু, সত্যের মাপকাঠি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম। তৃতীয় স্থান অধিকার করেছে দুইজন। প্রথমে আসবেন মোহাম্মদ সাঈদ আহমদ শরহে বেকায়া, তার কিতাবের নাম হচ্ছে মওদুদী সাহেব ও ইসলাম। তৃতীয় স্থানে দ্বিতীয় যে আছেন তার নাম হচ্ছে আরিফ বিল্লাহ, কিতাবের নাম হে আমার ছেলে। হদর তেলাওয়াত খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নাইম হোসেন মিজান, কিতাবের নাম কোরআন সংকলনের ইতিহাস। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নাহবে মির জামাত, কিতাবের নাম কোরআনের দুর্লভ গল্প। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসউদ রানা নাহবে মির জামাত, কিতাবের নাম কোরআনের দুর্লভ তথ্যবলী। হামনাদ ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সুলাইমান হিফজ বিভাগ, কিতাবের নাম আশরাফুল আদাব। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাজিম হিফজ বিভাগ, কিতাবের নাম নবীজির প্রিয় সুন্নাত। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইমরান হিফজ বিভাগ, কিতাবের নাম জীবনের শ্রেষ্ঠ সম্পদ। হামনাদ খ এখানে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুদ রানা নাহবে মির, কিতাবের নাম হচ্ছে আপন ইমান বাঁচান। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাআদ আব্দুল্লাহ খুসুসি, কিতাবের নাম দৈনন্দিন জীবনে সুন্নাতে রাসূল। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ নাহবে মির, কিতাবের নাম কোরআন ও তাফসির পরিচিতি। আল্লাহর ৯৯ নামের পরিচয় পর্বে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ নাজেরা বিভাগ, কিতাবের নাম আদাবুল মুতাআল্লিমিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাসিম নাজেরা বিভাগ, কিতাবের নাম মিন আদাবিল ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুজাহিদ নাজেরা বিভাগ, কিতাবের নাম ইলম ও উলামাদের ফজিলত। হিফজুল হাদিসে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাঈদ আহমদ শরহে বেকায়া, কিতাবের নাম নির্বাচিত হাদিস শরীফ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল কাদের মিশকাত, কিতাবের নাম হাদিসের আলো। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রাসেল গাজী নাহবে মির, কিতাবের নাম সমকালীন বিশ্ব। হিফজুল কুরআনে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ শিহাব হাসানাত শেফা হিফজ বিভাগ, কিতাবের নাম পূর্বসূরীদের তেলাওয়াত। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহসিন রহমান, কিতাবের নাম কোরআনের দুর্লভ গল্প। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আল রাশি হিফজ বিভাগ, কিতাবের নাম কোরআন বোঝার চেষ্টা। এখন একটি বিশেষ পুরস্কার আছে কারি বিলাল সাহেবের পক্ষ থেকে তার ছেলের উদ্দেশ্যে। মোহাম্মদ সাআদ তার জন্য একটি বিশেষ পুরস্কার আছে। এই পুরস্কারটা সাআদ গ্রহণ করবেন। আর হিফজুল হাদিস ও হিফজুল কোরআনের যে সমস্ত ছাত্রবৃন্দরা আছেন তারা ধারাবাহিকভাবে আসবেন, এসে সান্ত্বনা পুরস্কার গ্রহণ করবেন। যারা পুরস্কার পেয়েছেন তারা ব্যতীত হিফজুল কোরআনের ছাত্রদেরকে প্রথমে ডেকে নিব। যথাক্রমে আসবেন সান্ত্বনা পুরস্কার গ্রহণ করার জন্য মোহাম্মদ হুসাইন গাজী, এরপরে আসবেন মোহাম্মদ সাজিদুর রহমান সাজিদুজ্জামান জিম, এরপরে আসবেন মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল রাসিফ, মোহাম্মদ আব্দুস সামি, মোহাম্মদ জায়েদ বিন হুসাইন, মোহাম্মদ শোয়াইব হোসেন। আপনারা আপনাদের সান্ত্বনা পুরস্কার গ্রহণ করুন।
হিফজুল হাদিসে যারা নাম দিয়েছিলেন তাদের ভিতরে যারা সান্ত্বনা পুরস্কার প্রাপ্ত হবেন তন্মধ্যে আসবেন মোহাম্মদ রাসেল হাবিব মিশকাত, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নাহবেমির, মোহাম্মদ আব্দুর রহমান জালাইন, মোহাম্মদ রাইহান হোসেন হেদায়তুন্নাহু, মোহাম্মদ আরিফ বিল্লাহ হেদায়তুন্নাহু, মোহাম্মদ ইব্রাহিম খলিল নাহবেমির, মোহাম্মদ রাকিব হোসেন খুসুসি, মোহাম্মদ আব্দুল্লাহ হেদায়তুন্নাহু, মোহাম্মদ শোয়াইব হোসেন শরহে বেকায়া, মোহাম্মদ করিমুল ইসলাম হেদায়তুন্নাহু, মোহাম্মদ রাকিবুল হাসান নাহবেমির, মোহাম্মদ রাসেল হুসাইন হেদায়তুন্নাহু, মোহাম্মদ নাজমুল হাসান হেদায়তুন্নাহু, মোহাম্মদ সুলাইমান নাহবেমির। আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছে। এখন দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি করবেন। মাওলানা উসমান গনি হাফিজাহুল্লাহ ওয়া রাহা। লাস্টে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সকলেই সেই ভোরবেলা থেকে শুরু করে রাত্র 10:30 পার হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানে থেকে আমরা কি খুশি না অখুশি? আলহামদুলিল্লাহ বলবো সবাই? হয় নাই। সেই রুমের ভিতরে যে আলহামদুলিল্লাহ বলবে কেউ নাকি? সবাই বলে আলহামদুলিল্লাহ। আগামীতে হুজুর বললেন 2 দিন অথবা 3 দিন ব্যাপী হবে। আমরা সবাই খুশি তো? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বছরের প্রথম থেকে নিয়ে তৈরি হতে হবে যেন আল্লাহ তাআলা প্রতিযোগিতায় সবাইকে পুরস্কার পাওয়ার তৌফিক দান করেন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما وألحقنا بالصالحين غير خزايا ولا مفتونين ولا نادمين يا رب العالمين يا الله আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ আজকে অনুষ্ঠানকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহ যে সমস্ত আসাদাদা ইকরাম আল্লাহ ছাত্র ভাইরা মিলে আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলের প্রচেষ্টাকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। প্রতিযোগীদের আপনি কবুল করে নেন। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না তাদেরকে আগামীতে আল্লাহ প্রতিযোগিতা শরীক হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ লেখাপড়ার ভিতরে আপনি বরকত দান করেন, আমলের ভিতরে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। উস্তাদ কেরাম ছাত্র ভাইরা সবাই মিলেমিশে আল্লাহ এই প্রতিষ্ঠানে চলতে পারে সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। আল্লাহ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। অনেক কোরবানির বিনিময়ে মাদ্রাসা আল্লাহ শুরু লগ্নের থেকে যে সমস্ত মুরব্বীদের আল্লাহ প্রচেষ্টা ছিল, কোরবানি ছিল, আল্লাহ অনেকে চলে গেছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। সকলের কবরকে আপনি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। আল্লাহ যারা জীবিত রয়েছেন হায়াতান তয়্যিবা নসিব করেন। বিশেষ করে আমাদের বড় হুজুর, ওনার অক্লান্ত পরিশ্রম ছিল, মাওলানা ফখরুল ইসলাম সহ আরো অনেকে আল্লাহ শুরু লগ্নের থেকে এই মাদ্রাসার জন্য যে কষ্ট করেছেন, মুজাহিদা করেছেন, সময় দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ পরামর্শ ভিত্তিক আল্লাহ সকলের প্রচেষ্টাকে আপনি কবুল করে নেন।
বড় হুজুরকে আপনি পরিপূর্ণ শেফা আজিলা কুল্লা দায়মা নসিব করেন, হায়াতান তয়্যিবা নসিব করেন। যারা আমরা রয়েছি আমাদেরকে আপনি কবুল করে নেন। আমাদের মাঝে অনেক উস্তাদ কেরাম আল্লাহ দুনিয়া ছেড়ে আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছেন। মহল্লা আল্লাহ ছাত্র ভাইদের দোয়ার ওসিলায়, আল্লাহ সহকর্মীদের দোয়ার ওসিলায় আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। ছেলেদের শাখা মেয়েদের শাখা উভয় শাখাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা আমরা এখন আছি, আল্লাহ এমন এক সময় আসবে আমরা কেউ থাকবো না মহল্লা। যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে আল্লাহ জুড়ে মিলে রয়েছেন তাদের হায়াতের ভিতরে আপনি বরকত দান করেন, আমলের ভিতরে বরকত দান করেন, আমলের ভিতরে বরকত দান করেন, আওলাদের মধ্যে বরকত দান করেন। আল্লাহ সকলে জুড়ে মিলে আল্লাহ দ্বীনের প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে মিলে থাকতে পারে সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। আল্লাহ এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আপনি তো সব কিছু জানেন। আল্লাহ সমস্ত প্রয়োজন আপনি আপনার গালিবে খাজানার থেকে আল্লাহ আপনার নেকর বান্দা বান্দিদের মাধ্যমে হোক, আল্লাহ মাধ্যম ছাড়াই হোক, পুরা করার তৌফিক আপনি নসিব করে দেন। আল্লাহ সমস্ত হাওয়ায়ে যা আসলিহাকে আপনি পুরা করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জীবনের উপরে আমাদের জিন্দেগিকে মেলানোর তৌফিক দান করেন, সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে আজকে একটা আল্লাহ বড় আজিম ও শান দিন 16 ডিসেম্বর আল্লাহ বিজয় দিবস আমাদের দেশের জন্য। আল্লাহ এই বিজয় দিবসের মধ্যে যে সমস্ত ছাত্র ভাইরা প্রতিযোগিতায় বিজয় লাভ করেছেন তাদেরকে আপনি কবুল করে নেন। যারা আমরা উত্তীর্ণ হতে পারি নাই, আল্লাহ মনক্ষুণ্ণ না হয়ে আগামীর জন্য যেন বিজয় অর্জন করতে পারে সেই তৌফিক আমাদেরকে নসিব করবেন মাওলা। ইয়া আল্লাহ আনেওয়ালা আল্লাহ জোর ইস্তেমাকে, আল্লাহ জোর মজমাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ফুরোজের জোরকে আপনি কবুল করে নেন। দুনিয়াতে যত জায়গায় ইস্তেমা হইতেছে সমস্ত ইস্তেমাগুলোকে আপনি কবুল করে নেন। যে সমস্ত আল্লাহ দ্বীনে ভাইরা আল্লাহ আপনার রাস্তায় মেহনত করতেছেন, আপনার কালেমাকে বুলন্দ করার জন্য, ইসলামকে প্রসার করার জন্য, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশকে অনেক ছোট একটা অংশ মাওলা, তবু আপনি অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদের দেশকে পরিপূর্ণ করেছেন মাওলা, অফুরন্ত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতপূর্ণ দেশকে আপনি হেফাজত করেন, এই নিয়ামতপূর্ণ দেশকে আপনি হেফাজত করেন। এই নিয়ামতপূর্ণ দেশের মধ্যে অসংখ্য হাফেজে কোরআন আছে, আল্লাহ অসংখ্য হক্কানি উলামায়ে কেরাম আছেন। আল্লাহ আপনার পীর মাশায়েখ, আপনার ওলি আউলিয়াগণ এখানে ঘুমায় আছেন, জীবিত আছেন। আল্লাহ তাদের ওসিলায় এই দেশকে আপনি হেফাজত করেন, সমস্ত খারাপির থেকে আপনি হেফাজত করেন, সমস্ত চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। সুষ্ঠুভাবে সুন্দরভাবে আল্লাহ এই দেশবাসী দিনের উপরে চলতে পারে, নিরাপত্তার সঙ্গে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে সেই তৌফিক আপনি নসিব করেন। ইয়া আল্লাহ যারা আমাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছেন তাদের প্রচেষ্টাকে আপনি কবুল করে নেন। যদি তাদের প্রচেষ্টা সঠিক না হয়ে থাকে, আল্লাহ যেভাবে প্রচেষ্টা করলে আপনি খুশি হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় সেইভাবে প্রচেষ্টা করার তৌফিক তাদেরকে নসিব করেন। আয় আল্লাহ সমস্ত খারাপির থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যে সমস্ত ছেলেরা আল্লাহ মেয়েরা এখানে লেখাপড়া করতেছেন, আল্লাহ তাদের পিতা মাতাদেরকে আপনি কবুল করে নেন। কলিজার টুকরা সন্তানদেরকে দিন শেখার জন্য ঘর বাড়ি ছেড়ে আরাম আয়েশকে বিসর্জন দিয়ে আল্লাহ দিনের পরিবেশে পড়াইছেন, ওই সমস্ত অভিভাবকদেরকে আপনি কবুল করে নেন। তাদের দিলের ভিতরে দিনের মহাব্বত, ইসলামের মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত, সুন্নতের মহাব্বত পয়দা করে দেন। আরো বেশি থেকে বেশি দিনের খেদমতের সঙ্গে সময় দিতে পারেন, অর্থ দিতে পারেন, আল্লাহ সন্তানাদি দিতে পারেন সেই তৌফিক আপনি নসিব করেন। আগামীকালকে আমাদের এখানে আল্লাহ ছেলে মেয়েদের ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষায় আল্লাহ সমস্ত অভিভাবকদেরকে তাদের সন্তানদেরকে নিয়ে খুশি মনে ইসলামের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে এসে ভর্তির জন্য তৈরি হতে পারেন সেই তৌফিক নসিব করেন। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অনুষ্ঠানের শেষে আমাদের মুরব্বীদের জন্য একটু ঝালমুড়ির ব্যবস্থা আছে, এখানে কিছু লটারি আছে। এই আল্লাহর ওলিরা, তোমরা আস্তে আস্তে যাও, যেতে থাকলেও থাকতে পারো, গেলেও যেতে পারো। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই নিজে নিজ রুমে যে যার ঘুমানোর জায়গা যেখানে বিছনাগুলো সুন্দর করে ঝেড়ে ঘুমাই যাবো ইনশাআল্লাহ। যারা খানা খাও নাই, খানা খেয়ে ঘুমাইবে। ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে পড়তে পারি, এই নিয়তে সময় ঘুমাবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় আমিনুল তালিম সাহেব হাফিজাহুল্লাহ মিল্কোজ বিস্কুট, আমাদের শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা ফখরুল সাহেব হাফিজাহুল্লাহ সুইট লাভ চকলেট, অত্র মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতারাম সাহেব হাফিজাহুল্লাহ চকোপিন, অত্র মাদ্রাসার শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা ওসমান গনি সাহেব হাফিজাহুল্লাহ রাহু রুচি ডাল ভাজা, সবাই লাইভ বন্ধ হবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নিশ্চয় বন্ধ করে দেয়। লাইভ চলবে, লাইভ তো চলবে, সব দেখা নেই যখন খামার খাওন আছে খালি আমরা এটা চল যাক, আমার আর নিরিবিলি সারা রাত চালা লাইভ দিয়ে আপনার নামে কেমন পড়ে আছে। মজমার মধ্যে জায়নামাজ রয়েছে, কাদের জায়নামাজ নিয়ে যাও। অনেকে হয়তো মনে নাই, পালায় তুই চলে যাচ্ছ, জায়নামাজ গুলো নিয়ে যাও। বুঝছো তুমি কিছু বলো। আমি কি বলবো, এই ভাবি কাবিলা হয়ে গেছে, আমি এখন বাড়ি যাবো মাল ফেলি, উস্তাদে গবল গাওয়াবো। উস্তাদ আমি এখন মনে করেন যে গবল গাই দিয়ে একেবারে ঠান্ডায় সাউন্ড কি ভাল লাগে ভাই? ওটাকে আমি বলবো, আপনারা বলবেন। না ভাল লেগে ভাই, ভালো লাগে গুলি মেরি দেবেন ভাই তোর। এগুলি মেরে দেবে ভাই, কি প্রস্তাব দিয়েছে?
হ্যাঁ কি ভাই ফাইম নাই ফাইম নাই একটা লাগবে এই আরে মিলান বাড়ি দাও একজনে দেখছি না বন্ধ করো এইবার বন্ধ করতে ভিডিও করবেন এই জায়গায়